কুমিল্লার তিতাসে পরকীয়ার সম্পর্কের জেরে নজরুল ভূঁইয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রেমিকা ও তার স্বামী। হত্যার পর তার লাশ 4 টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় প্রেমিকা স্মৃতি এবং তার স্বামী হোসেন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নজরুল ভূঁইয়া তিতাসের শাহাবুদ্দিন গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে এবং পেশায় ট্রাক্টর চালক ছিলেন। গত 6 আগস্ট রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর 8 আগস্ট তার বাবা হানিফ ভূঁইয়া তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ নিখোঁজ নজরুলের মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার ভোরে সিএনজি চালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজনেই নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। এরপর লাশ 4 টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার কথাও জানান। পুলিশ বর্তমানে লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। নিহতের বাবা হানিফ ভূঁইয়া জানান, পরিকল্পিতভাবে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে এবং তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল্লাহ বলেন, নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তদন্ত করে আমরা অভিযুক্তদের গ্রেফতার করেছি। তারা নজরুলের লাশ 4 টুকরো করে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধারের চেষ্টা চলছে। আমি স্যারের কাছে বলতেছি, তার যেতগুলা লোক তোর আছে তার লতা পাতা ছিলাবিরা সব দিয়ে ধরে যে আইনের আনটা লইয়া যায়। আমার ভাই হয়, আমি ওর বোন। আজকে আমার নাম আসমা। এর আজকে 5 দিন হয়েছে। এর শনিবার না বুধবার রাত্রে বেলায় 9টা 9:30টার দিকে ক্যারাম বোর্ড খেলতেছে। ওইখান থেকে ওই যে স্মৃতি যে মেয়ে নাম ওই ফোন দিছে 2বার 3বার 4বার ফোন দিছে। ফোন দিয়ে ওরে বলছে যে আসার জন্য, কিন্তু এখন এরা আমার ভাইয়ের কোনো পরকীয় ছিল না, কোনো কিছুই ছিল না। এরা পরিকল্পিত ভাবে আইনা ওর যে মানে দেহের গঠন মানে যে শক্তিশালী, ওরে ওই যে বলছে যে মেয়ে আর মেয়ের স্বামী মিললে ওরা হত্যা করছে। ওরা কখনোই ওর সাথে পারতো না। ওরা যে কোনো একটা পরিকল্পনা করে কারোর সাথে এরে আইনা এই যে মারছে। আজকে এত এখানে এসে তার নাম হলো হোসেনকে আমরা আটক করি। প্রথম বছর কোনোভাবেই সে স্বীকার করতেছে না কোনো বিষয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে হয়তো সেক্ষেত্রে ওর 5টা 5:30টার দিকে স্বীকার করে যে ঘটনা সে ঘটাইছে এবং কি কারণে ঘটাইছে সেটাও বলছে। তার বিষয়টা এমনই বিষয়, তার স্ত্রীর সাথে যে হত্যা করা হয়েছে তার সাথে একটা অবৈধ কোনো সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের হিসাবে হোসেন ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে তাকে তার ওয়াইফের মাধ্যমে ডেকে নিয়ে এসে তাকে এখানে হত্যা করে। কোড়াল দিয়ে কুপিয়ে তারপরে ছুরি দিয়ে আবার তার লাশ 3 টুকরা করা হয়। 3 টুকরা করে এখানে যে এখানে খাল আছে, খালে ফেলে দেয়। বিষয়টা সম্পূর্ণভাবে তার জিজ্ঞাসাবাদে এবং টোটাল বিষয়টা আমরা অবগত হই এবং এর প্রেক্ষিতে হোসেনের যে ওয়াইফ আমরা আটক করি। দুজনকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করার পর টোটাল বিষয়টা আমরা মানে উদ্ধার করতে সক্ষম হই এবং বিস্তারিত জানতে সক্ষম হই। আচ্ছা, কিভাবে ভিকটিম নজরুলের মোবাইলটা কিভাবে ক্যান্টনমেন্টে গেল এই বিষয়টা যদি একটু বলতেন। এই বিষয়টা হলো এটা হলো আসলে ক্লু ছিল, এত পরিকল্পিতভাবে সে করেছে। বিষয়টা হলো যে তার যে মোবাইলটা ছিল, মোবাইল এবং সিম সেটা দুইটা ফেলে দিয়েছে, কিন্তু একটা সিম তার ব্যক্তিগত যে সিমটা ছিল সেই একবার একটু ইউজ করার কারণেই আমরা টেস্ট করতে পেরেছি। তা না হলে আসলে মানে তারপরেও মানে টেস্ট করে যদি ওই বিষয়টা না করতো তাহলে আমরা হয়তো মানে তাকে এখনো টেস্ট করতে পারতাম। বিষয়টা ছিল যে সিমটা ছিল অন্য একটা মহিলা, মানে পরের যে ইয়েটা যেভাবে তাকে যেভাবে পাওয়া গেল আর কি। দর্শক, আপনারা শুনছিলেন